আসসালামু আলাইকুম। আমাদের বাংলাদেশে বর্তমান একটি ভাইরাল টপিকস হচ্ছে ব্যবসায়ীকে পাথর মেরে হত্যা করা হয়েছে জনসম্মুখে। আসলে এই যে ঘটনাটা এটা আসলে একটা নিখারজনক ঘটনা এবং খুবই দুঃখজনক ঘটনা। আইএমএ জাহেলিয়াতে যেভাবে আসলে পাথর নিক্ষেপ করে হত্যা করা হয় ঠিক সেম প্রসেসেই আসলে এই কাজটা করা হয়েছে। তো এখানে একটা বিষয় আমাদের যেটা আমার মনে হয় সেটা হচ্ছে আমাদের দেশের শাসন ব্যবস্থা পরিবর্তন করতে হবে। আমাদের যদি শাসন ব্যবস্থাটা একটু পরিবর্তন থাকতো, আমাদের শাসন ব্যবস্থা অপরাধীকে যেভাবে ইসলামের শাসন আসলে বলা আছে ঠিক সেম কাজ যদি দুজন ব্যক্তিকে করা যেত, ৩ নাম্বার ব্যক্তি অপরাধ করতে ভয় পেত। শুধু দুজন ব্যক্তিকে, কি বললাম, দুইজন ব্যক্তিকে যদি এইভাবে সাজার ব্যবস্থা করা যেত, ইসলাম যেভাবে চায়, যেভাবে বলে সাজার কথা, ৩ নাম্বার ব্যক্তি দেখতেন এই অপরাধ করার ভয় পেত। আর আমাদের যেটা সবচেয়ে বড় দুঃখজনক বিষয়, আমাদের প্রশাসনে যারা আছেন তারা আসলে সৎ না। তারা যদি সৎ, তাদের দায়িত্বটা ঠিক কি, আসলে তারা কি দায়িত্ব পালন করে, তারা যদি এটা বুঝতো এবং সেই সততার সাথে যদি সত্য এবং ন্যায়ের পথে থাকতো, তাহলেও আসলে এরকমটা হতো না বা এরকমটা করার সাহসও কেউ পেত না। আসলে আমাদের প্রশাসনে যারা আছে তারা আসলে সৎ না, তারা টাকার জন্য দৌড়ায়। আজকে প্রশাসন বলেন, আইন ব্যবস্থা বলেন, যেখানেই বলেন টাকা দিবেন, ওরা কাজ আপনার চাঙ্গা ভাবে করে দিবে। টাকা দিতে পারলেন না, নর্মালি যেভাবে চলা দরকার সেভাবে। আসলে সমাজে যারা নির্যাতিত, অপমানিত, যারা অপরাধী, জুলুমের শিকার হয়, তারা আসলে কি সবাই বিত্তবান? তাদের কি টাকা পয়সা আছে? না, তাদের টাকা পয়সা নেই। এটা আমাদের প্রশাসনকে বুঝতে হবে। আমি দেখেছি, আমি অনেকবার দেখেছি যে জায়গাগুলোতে গেলে আসলে আপনি সাধারণভাবে যে কাজগুলা করা দরকার সেই কাজগুলো হবে না। তখন দোকানে আপনি যদি ২টা ৪টে টাকা বের করতে পারেন, দেখবেন সেই কাজগুলো হবে। এটা হচ্ছে আমাদের বর্তমান সমাজ ব্যবস্থা। তাই আমার মনে হয় যে বর্তমান সমাজ ব্যবস্থায় আমাদের সর্বপ্রথম সংবিধানটা যেটা আছে, এই সংবিধানটা আসলে কোনোভাবেই কার্যকর না। এই সংবিধানের কথা বলি, এই সংবিধান তো আপনার হাতে গড়া। আপনি আজকে সরকার হয়েছেন, আপনি পরিবর্তন করতেছেন, কালকে আরেকজন সরকার হবে, কালকে আরেকবার পরিবর্তন হবে। তো এটা আসলে কি, এমন সংবিধান আমাদের দরকার যে সংবিধান আসলে পরিবর্তনযোগ্য নয়, একবারে অপরিবর্তনীয়, যে সরকার ব্যবস্থায় আসুক না কেন। তবে দেখবেন যে এরকম চাঁদাবাজি, সন্ত্রাসী, অন্যায়, অত্যাচার, জুলুম কমে যাবে।